রচনা প্রতিযোগিতার বিষয় ছিল বিজ্ঞানের দৃষ্টিতে রোজা। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন যিনি বুশরা হাসান। দ্বিতীয় তানিয়া সেকেন্ড হয়েছে। প্রথম পুরস্কার নেবে আমাদের খাদিজা খাতুন। বিজ্ঞানের দৃষ্টিতে রমজান রচনা প্রতিযোগিতায় প্রথম হওয়াতে আমি সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার প্রণীত রচনাটি পাঠ করে সবাইকে শোনাতে চাই। রমাদান ইন দ্য আই অফ সায়েন্স। ভূমিকা: দ্য 9 month of the Muslim year lasting 29 or 13 days during which strict fasting is observed from dawn to sunset is called Ramadan. রমজান সিয়াম সাধনার মাস। সিয়াম এর ইংরেজি প্রতিশব্দ ফাস্ট। এ পিরিয়ড অফ টাইম হোয়েন ইউ ইট নো ফুড ইজ কল্ড ফাস্টিং। সিয়াম হলো পরম হিত সাধনকারী একটি সুন্দর ও পবিত্রতম ঔষধ, যা দেহের রোগ প্রতিরোধক হিসাবে এবং একই সাথে রোগ প্রতিষেধক হিসাবে কাজ করে। শারীরিক উপকারিতা: ওয়েস্টার্ন প্রখ্যাত চিকিৎসাবিদ এক বাক্যে স্বীকার করেছেন, দ্য পাওয়ার অ্যান্ড এন্ডুরেন্স অফ দ্য বডি আন্ডার ফাস্টিং কন্ডিশন আর রিমার্কেবল। সিয়াম পালনে মানব শরীরের ক্ষতি হয় না, বরং কল্যাণ সাধিত হয়। সায়েন্স ফর ফাস্টিং গ্রন্থ। বিজ্ঞানীদের গবেষণালব্ধ শারীরিক উপকারিতা নিম্নে বর্ণিত হলো। লাইফস্টাইল ডিজিজ নিয়ন্ত্রণে রোজা। ডিজিজ প্রধানত দুই প্রকার, যথা জীবন ঘটিত এবং জীবাণু ঘটিত। উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিস, সুগার, ওবিসিটি, ইনফ্লামেশন প্রভৃতি জীবনাচরণ ঘটিত রোগ হতে মুক্তি মেলে সিয়াম পালনে। তথ্যসূত্র আরব আমিরাত ও বাহরাইনের 91টি গবেষণা, দৈনিক 2014। মেটাবলিজম উন্নতিকরণে রোজা। মানবদেহে বিপাক দু ধরনের, যথা কার্বোহাইড্রেট বিপাক এবং চর্বি বিপাক। হিউম্যান বডি 1 গ্রাম ফ্যাট হতে 9 কিলো ক্যালোরি এবং 1 গ্রাম গ্লুকোজ হতে 4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করে। সো ফ্যাট মেটাবলিজম ইজ দ্য বেটার ফুয়েল অফ দ্য হিউম্যান বডি, যা শুধুমাত্র সিয়াম পালনে সচল হয়। তথ্য ভিশন অফ ইসলাম রিট্রাইভড 2011-1-24। ক্যান্সার প্রতিরোধে রোজা। সাদার্ন ক্যালিফোর্নিয়ার গবেষণায় রোজা টিউমার সৃষ্টি ও এর ক্রমবিকাশের গতিরোধ করে এবং আলফা 1, আলফা 2, বিটা 2 ও গামা নামক প্রোটিন সৃষ্টি করে, যা ক্যান্সার কোষ ধ্বংস করে। সোর্স ক্যান্সার আর্টিকেল শো 1183.cm। আয়ুষ্কাল বৃদ্ধিতে রোজা। ফাস্টিং মেক পিপল লিভ লঙ্গার। গ্রন্থে বিজ্ঞানীরা বলেছেন, উপবাস একজন মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি করে তাকে দীর্ঘজীবী দান করে। সেলুলার রিপেয়ার, হরমিওসিস, রিডিউস ইনফ্লামেশন, মেটাবলিক বেনিফিটস প্রভৃতি প্রক্রিয়াগুলোর মাধ্যমে রোজা মানুষের আয়ুষ্কাল বৃদ্ধিতে সহায়তা করে। রক্ত পরিশোধনে রোজা। ডক্টর অ্যালেক্স হেইগের মতে, রোজা শরীরের রক্তের প্রধান পরিশোধক। রক্ত পরিশোধন এবং বিশুদ্ধি সাধন দ্বারা দেহ প্রকৃতপক্ষে জীবনী শক্তি লাভ করে। তিনি আরও বলেছেন, যারা রুগ্ন তাদেরকেও আমি রোজা পালন করতে বলি। কোষ পরিষ্কারে রোজা। খাবারের উপাদান থেকে সারা বছর কোষে জমে থাকা কতিপয় বিষাক্ত পদার্থ, চর্বি, আবর্জনা, টক্সিন থেকে মুক্তি পাবার একমাত্র সহজ ও স্বাভাবিক উপায় হচ্ছে উপবাস। ডাক্তার লুটজানার এর মতে, অটোফেজি প্রসেসে রোজা। অটোফেজি ইজ দ্য ন্যাচারাল কনজার্ভ ডিগ্রেশন অফ দ্য সেল দ্যাট রিমুভস ডিসফাংশনাল কম্পোনেন্টস অফ দ্য হিউম্যান বডি। একমাত্র সিয়াম পালনে শরীরে অটোফেজি চালু হয়। সিয়াম নিয়ে গবেষণা করে অটোফেজির ক্রিয়া কৌশল আবিষ্কার করার জন্য 2016 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন জাপানের বিজ্ঞানী ওশুনারি ওসুমি। হরমোনাল ব্যালেন্সে রোজা। ইন্টারমিউন SCL ব্যাখ্যা করে যে উপবাসের সময় শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। রোজা শরীরের হরমোন নিঃসরণের পরিমাণ এবং সময়কেও একই সাথে প্রভাবিত করে। কর্টিসল, ইস্ট্রোজেন, FSH, ইনসুলিন, LH প্রভৃতি হরমোন নিঃসরণে রোজার প্রভাব স্পষ্ট। বার্ধক্যজনিত রোগ প্রতিরোধে রোজা। বার্ধক্যের কিছু রোগ যেগুলোর ফলে স্মৃতিভ্রষ্টতা দেখা যায়, যেমন আলঝেইমার্স, ডিমেনশিয়া, হান্টিংটন ও পার্কিনসনের মতো রোগগুলি রোজা এর মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। তথ্যসূত্র ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ NI। সংক্রামক রোগ প্রতিরোধে রোজা। সিয়াম পালনে রোজা
রোজাদারের শরীরে পানির পরিমাণ হ্রাস পাওয়ার ফলে সকল প্রকার সংক্রামক ব্যাধি ও চর্মরোগের হ্রাস ঘটে। একই সাথে দেহের রোগ জীবাণুবর্ধক জীর্ণ অস্ত্রগুলিও ধ্বংস হয়। মানসিক উপকারিতা। রোজা ধর্মীয় ইবাদত, তাই নিয়মিত রোজা রাখার ফলে মানসিক প্রশান্তি অনুভব করা যায়। এই সময় স্ট্রেস হরমোনের নিঃসরণ কমে যায়, যা ব্রেনের কর্মক্ষমতাকে অনেকটা বাড়িয়ে তোলে। নিয়মিত সিয়াম পালনে মানুষ নিজের আত্মপর্যালোচনা এবং চিন্তা চেতনাকে উন্নত করার সুযোগ পায়। তথ্য বাংলাদেশ সময় মার্চ 24, 2023 ZA। আত্মিক উপকারিতা। ইয়া রব, ফরগিভ মাই পাস্ট অ্যান্ড মেক মাই ফিউচার বিউটিফুল। শরীর, মন এবং আত্মা, এই তিনটি সমন্বয়ে সৃষ্টি আশরাফুল মাখলুক। রোজায় যে আনন্দ অনুভূতি বিদ্যমান তা আত্মিক পরিতৃপ্তি ঘটায় এবং একই সাথে আলোকবর্তিকার নূর ফুটে ওঠে। উপসংহার। রোজার বৈজ্ঞানিক উপকারিতা আমাদের জন্য স্বর্গীয় সুধা। বৈজ্ঞানিক দৃষ্টিতে রোজার গুরুত্ব অপরিসীম, তাই শারীরিক মানসিক স্বাস্থ্য ভালো রাখতে ও ইতিবাচকভাবে জীবন দর্শনের জন্য রমজান মাসে রোজা রাখার গুরুত্ব অস্বীকার করার উপায় নাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আজকে আমরা এমন একটি মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি। রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার হুকুম পালন করে রোজা রাখতে পেরেছি, এজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। একটি খুবই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান এবং অনুষ্ঠানটিতে সকলের যে অংশগ্রহণ, শিক্ষকদের এবং চিকিৎসক যারা চিকিৎসা পেশা আছেন, একটি মহান পেশা। এই পেশায় থেকে আপনারা মানুষের কল্যাণে মানুষের চিকিৎসা সেবা করে যাচ্ছেন, আপনাদেরকে এজন্য অসংখ্য ধন্যবাদ। আমি প্রত্যাশা করব যে আপনারা এই পেশার মাধ্যমে দেশ এবং জাতির এবং অসুস্থ মানুষের সেবা মান আরও বাড়িয়ে যাবেন এবং আরও আন্তরিকভাবে মানুষের সেবায় ব্রত হবেন। আমরা যে যেখানে থাকি না কেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব মানুষের কল্যাণে এগিয়ে আসা, মানুষের পাশে দাঁড়ানো। আমরা যদি এরকম একটি সমাজ বিনির্মাণ করতে পারি যে সমাজে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, মানুষের ভিতর কোনো অহংকার থাকবে না, ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না, এবং আমরা যদি আমাদের প্রত্যেকের ধর্মীয় অনুশাসন ধর্মীয় রীতিনীতি মেনে চলতে পারি, তাহলে আমরা সুন্দর একটি সমাজ, সুন্দর একটি পরিবেশ এবং আগামীর একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়তে পারবো ইনশাআল্লাহ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। আমি গুনাহগার বেখবর, নামাজ পড়ার নাই অবসর। আমি গুনাহগার বেখবর, নামাজ রোজার নাই অবসর। চরণ ছোঁয়ায় এই পাপীরে করো সরফরাজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ রমজানের এই মোবারক সময় পর্যন্ত আমাদের হায়াতের গাড়িকে পৌঁছে দিয়েছেন। এজন্য আমরা প্রাণ থেকে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে সময় না দিতেন, সুযোগ না দিতেন, সুস্থতার নিয়ামত আমাদেরকে না দান করতেন, তাহলে আমরা রমজানের এই মহান ইবাদতে অংশগ্রহণ করার ক্ষমতা আমাদের হতো না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে, হে মুমিনগণ, আমি তোমাদের জন্য পবিত্র রমজান মাসকে ফরজ করে দিয়েছি, যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য আমি ফরজ করেছিলাম, অনুরূপভাবে তোমাদের জন্য ফরজ করা হয়েছে। ইয়া রাব্বুল আলামিন, ইফতারির পূর্ব মুহূর্তে আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত তুলে দিয়েছি। রব্বুল আলামিন, সারা দিনের রোজা রমজানের সিয়াম সাধনায় আল্লাহ আমরা যত রকম ভুল ত্রুটি বেয়াদবি করেছি, আল্লাহ এই ইফতারির ওসিলা করে আল্লাহ ইফতারির সময়ের সম্মানে আমাদেরকে সকলকে ক্ষমা করে দিন। ফুল নই তবু আমি সুরভিত হই যদি সালাতের সিয়ামে ঘ্রাণে ডুবে রই।
আমার সুরভি আসে জান্নাত থেকে, পার হয়ে রাইয়ান দরজার খিল। আমার সুরভি আসে জান্নাত থেকে, পার হয়ে রাইয়ান দরজার খিল। প্রতিদিন জীবনের সব ব্যথা রেখে প্রতিদিন হয়ে উঠি আরো অনাবিল। যে বোঝে হৃদয়ের নীল স্বরলিপি, তার কাছে নিরালায় সব কথা কই।